তো বন্ধুরা, যে স্টকটি নিয়ে কথা বলবো সেই স্টকটির চেয়ারম্যান হচ্ছে সিনু জিন্দাল, যিনি একজন ভারতীয় শিল্পপতি। এবং চলুন দেখে নিই এনাদের যে কোম্পানিটি আছে তার ফান্ডামেন্টাল কতটা, কিরকম দ্বারা রেভিনিউ করেছে, কি প্রফিট করেছে, কি লস হয়েছে, এর মার্কেট ক্যাপিটালাইজেশন কেমন আছে, চলুন দেখে নিই আমরা। তো এই কোম্পানিটির যে পিবিএস হাই আছে 598 টাকা, এবং এই কোম্পানিটির ডেবিট ফি ডেবিট ফি আছে। এবং এই কোম্পানিটির রিজার্ভে একাধিক একটা টাকা আছে দেখতে পাচ্ছি আমরা। এবং এর মার্কেট ক্যাপ আছে 18,506 কোটি টাকা। এবং এই কোম্পানিটি প্রফিট ও লস করেছে, যেটা দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি, মানে বছর টু বছর টু বছর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রফিট বেড়ে চলেছে। তো 2024 একটা ভালো প্রফিট এরা করেছে, যার ফলে রেভিনিউটা অনেকটা বেড়েছে খুব। তো পরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের এর কোয়ার্টার রেজাল্ট দেখতে পাচ্ছেন আপনারা। সেলস গ্রোথ অনেকটা অনেকটা বলবো না, একটু কমেছে। আর এবং প্রফিট দেখতে পাচ্ছেন মোটামুটি প্রফিটটাও ঠিকঠাকই আছে। এবং পরের যে আমরা দেখব এফআই ও ডিআই কি, মানে কি করেছে, সেখানে বাই করেছে না সেল করেছে আমরা তো দেখবো, এবং দেখে নিই পরে। তো এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন আপনারা, যে এফআই কতটা বাই করেছে। তাদের বাই আগের বছরের তুলনায় এই বছরের যে বাইটা করেছে অনেকটা বেশি করেছে। এবং বন্ধুরা, এই স্টকটির নাম নিশ্চয়ই আপনারা জানেন, এই স্টকটির নাম হচ্ছে জিন্দাল সাও লিমিটেড। তো বন্ধুরা, জিন্দাল সাওয়ের যে চার্ট, তো এখানে আমি ডেলি ওয়াচ টাইমে ডেলিতে গিয়ে আমি দেখবো এই ক্যান্ডেলের কি পরিস্থিতি আছে। তো বন্ধুরা, এই জায়গা থেকে ডেলি ক্যান্ডেল একটা আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছিল। তো তার যে প্রিভিয়াস হাই ছিল এইখানে একটা তার রেজিস্ট্রেশন বানিয়ে আবার ব্যাকে নিচে এসেছে, কিন্তু এই জায়গাটা সাপোর্ট নিয়ে আবার কিছুটা সাস্টেন করেছে। এই জায়গা থেকে আবার কিছুটা পড়েছে, কিন্তু এই জায়গায় আপনার সাস্টেন করে আবার কিছুটা গেছে। এখন মার্কেট যেভাবে চলছে, এই পরিস্থিতিতে ক্যান্ডেলগুলো বানিয়েছে। তো এই জায়গায় মোমেন্টামটা কি হতে পারে অতটা বোঝা যাবে না। আর এখন আপ ট্রেন্ড থেকে যখন এই স্টকটা সাস্টেন করছে, তো আমার মনে হয় মার্কেটে এখন যা পরিস্থিতি আছে, মার্কেটে সেরকম কিছু নিউজ নেই যার জন্য এই স্টকটি নিচের দিকে পড়তে পারে, বা এমন কিছু নিউজ আসেনি তার জন্য স্টকটি কোনোভাবে ডাউন ট্রেন্ডের দিকে কনভার্ট হতে পারে। আর এর যা ফান্ডামেন্টাল এই স্টকের যা ফান্ডামেন্টাল আছে, খুবই স্ট্রং একটা ফান্ডামেন্টাল সিচুয়েশন তৈরি করেছে, এবং স্টকটি খুবই প্রফিটেবল জায়গায় আছে। তো আমার মনে হয় এই জায়গা থেকে যদি আপনারা একটা এই স্টকটা কিনতে পারেন, তো আমার মনে হয় এর একটা যে প্রিভিয়াস হাই ছিল 595-এর কাছাকাছি, তো ওটা ব্রেক করে একটা ব্রেকআউট তৈরি করবে। তো এটা তো আমি দেখছিলাম ডেলিতে, তবু একটা উইকলি চার্টটা একবার দেখবো। তো উইকলি চার্ট আমরা দেখতেই পাচ্ছেন কি আছে। উইকলি চার্ট যদি দেখি, আর এখান থেকে আমি যদি একটা হরিজন্টাল লাইন টানি তার হাইটের কাছে, তো তার হাইটা হচ্ছে এই জায়গায়। আর যদি এর সাপোর্ট একটা আমি নিতে চাই, তো সাপোর্ট আমি এই জায়গায় দেবো এই জায়গায় আমি একটা সাপোর্ট দেবো। তো এই স্টকটি যদি আমরা রেকমেন্ড করবো না, এই স্টকটি যদি আপনারা ফান্ডামেন্টাল চেক, যে বললাম আমি ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল যেটা বলছি আমি এখন আপাতত, তো এই জায়গায় দেখলে আমি এই স্টককে 540 থেকে একটা স্টপ লস লাগিয়ে বাই করবো আমি এই জায়গায় 580-র কাছাকাছি। তো যদি আমি এই জায়গায় বাই করি আর এইখান থেকে যেটা ভালো ক্যান্ডেল বানায়, তো আমার মনে হয় আগের যে প্রিভিয়াস হাই ছিল সেটাকে ব্রেক করে ব্রেকআউট জোনের দিকে যেতে পারে। তো যদি ফান্ডামেন্টালি আপনারা যদি লং টার্মের জন্য এই স্টকটিতে ইনভেস্ট করতে চান, করতে পারেন, খুবই ভালো স্টকটা। আর ফান্ডামেন্টাল দেখলেন খুবই স্ট্রং আছে। তো আমি আশা করছি স্টকটি 2024 একটা ভালো স্টক বলে আপনারা বাই করতে পারেন। চলুন
আপনার সঙ্গে পরবর্তীকালে আবার দেখা হবে নতুন একটা স্টক নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী যে ভিডিও বানাবো তার জন্য, তার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আর যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন।